আমরা ইবলিসকে দেখিনি, ইবলিসের কার্যক্রম আমরা সবসময় দেখতে পাই এবং প্রত্যেকটা মানব শরীরে শিরায় উপশিরায় ইবলিসের বসবাস আছে। হয়তো কাউকে ধোঁকা দিতে পারে, কাউকে ধোঁকা দিতে পারে না। তেমনি এক ইবলিসকে নিয়ে আপনাদের সামনে আমি কিছু কথা বলতে যাচ্ছি। সকলকেই বলবো, আপনারা যারা আমার চ্যানেলে নতুন যুক্ত হয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতীয় শুভেচ্ছা। এবার আসি ইবলিস সম্বন্ধে একটু বর্ণনা দেই। আল্লাহর আদেশে ইবলিস সকল কাজ করতে কিন্তু দ্বিধাবোধ করতেন না এবং আল্লাহর সকল আদেশ নির্দেশ তিনি মেনে চলতেন। তিনি ফেরেশতাদের ভিতরে একজন প্রসিদ্ধ ফেরেশতা ছিলেন, যিনি আল্লাহর সকল হুকুম আহকাম মেনে চলতেন। তবে আল্লাহ তাকে বলেছিলেন যে আদম আলাইহিস সালামকে তুমি সেজদা দাও। তিনি বলেছিলেন যে আদম আলাইহিস সালাম মাটির তৈরি, তাকে আমি সেজদা দেব না। যার কারণে আল্লাহর আদেশ এবং নির্দেশে তিনি ইবলিস শয়তান রূপে আবির্ভূত হয়েছেন। আমি তেমনই একজন ইবলিসকে নিয়ে আজকে আপনাদের সামনে কথা বলতে যাচ্ছি। ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখবেন। এই যে আসাদুজ্জামান খান কামাল, এনার চেহারা আগে থেকেই কিন্তু শয়তানের মতো ছিল। আপনারা দেখতে পাচ্ছেন যে উনি যখন বক্তৃতা দিত, যখন কথা বলতো, মুখটা কালো, মেস্তার দাগ এবং শয়তানের মতো চেহারা আগে থেকেই ছিল। উনি মানুষের সাথে হাসি মুখে আমি কখনো কথা বলতে দেখিনি। তো সেই আসাদুজ্জামান খান কামাল ইনি বাংলাদেশে থাকা অবস্থায় কতটা অরাজকতা করেছে। ওনার ফোন কল কিন্তু আমরা অনেক ফোন কল ভাইরাল হতে শুনেছি, অডিও বার্তা ফাঁস হতে শুনেছি। তো সেখানে অনেক রকমের কিন্তু সন্ত্রাসী কার্যক্রম উনি পরিচালনা করে আসছিলেন, এটা দেখেছি। সর্বশেষ ওই যে জুলাই গণহত্যা হলো, সেখানে উপপুলিশ কমিশনার একজন আছেন, ওনার নামটা এই মুহূর্তে মনে আসতেছে না। উনি কিন্তু আসাদুজ্জামান খান কামালকে একটি ভিডিও করে দেখিয়েছিলেন যে স্যার একটা মারেই তিনটে হাজির হয়, বাকিগুলো যায় না, কয়টা মারবে এভাবে করে, এইরকম একটা বক্তব্য কিন্তু ভাইরাল হয়েছিল। সেই ভিডিওটা আপনারা দেখেছেন, আমরাও সকলে জানি এই কথা। তো এরকমের নানান অপরাধমূলক কাজের সাথে কিন্তু এই আসাদুজ্জামান খান কামাল যুক্ত ছিলেন এবং তিনি বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছেন। গত 2 দিন আগে যে আন্তর্জাতিক বিচারিক ট্রাইব্যুনাল আদালতে ওনাদের রায় হলো, সেখানে কিন্তু মূল ইবলিস যে শেখ হাসিনা, তার পাশাপাশি দ্বিতীয় ইবলিস এই আসাদুজ্জামান খান কামাল, ওনারও কিন্তু ফাঁসির রায় হয়েছে, আমরা সেটা শুনতে পেরেছি। তবে এই ফাঁসির রায় হওয়ার পরে ওনার ব্যাপারে ইন্ডিয়ার একটি গণমাধ্যম ইন্টারভিউ করেছেন। সেখানে আমরা দেখতে পেরেছি যে ওনাকে মিনিমাম 20-25 মিনিট একটি ইন্টারভিউ নেওয়া হয়েছে। সেই ইন্টারভিউতে তিনি বাংলাদেশ সম্বন্ধে নানান তথ্য উপত্য বলেছেন এবং তিনি সকল কিছু অস্বীকার করতেছেন। আসলে এখানে অস্বীকার করার মতো কিছুই নেই। যেগুলির ব্যাপারে রায় হয়েছে সঠিক তদন্ত করে এই রায় কিন্তু যদি শেখ হাসিনা হতো, এই রায় দিত সর্বোচ্চ 1 থেকে 2 মাসের ভিতরে। কিন্তু এই ডক্টর মোহাম্মদ ইউনূস ইনি বিতর্কিত হবেন না বলে ইনি কিন্তু এই রায়টাকে দীর্ঘ একটা সময়, প্রায় 16-17 মাস পরে কিন্তু দিয়েছেন, শুধু এইটাকে সারা বিশ্বের কাছে গ্রহণযোগ্য করার জন্য, সারা বিশ্বের কাছে প্রমাণিত করার জন্য যে এটা কোনো ভুয়া রায় না। এবং এই রায়ের পিছনে কিন্তু আন্তর্জাতিকভাবে সকল গণমাধ্যম ছিল, বড় বড় গণমাধ্যমের বিভিন্ন সংবাদকর্মী ছিলেন, তারপরে বিভিন্ন দেশের বিভিন্ন প্রসিকিউটররা ছিলেন, আইন উপদেষ্টারা ছিলেন। তাই তাদের মাধ্যমে কিন্তু এই রায়টা সংগঠিত হয়েছে। এখানে রায়কে কিন্তু বিতর্কিত করার কোনো সুযোগ নেই। এবং ইন্টারন্যাশনালভাবে যতগুলি পত্রিকা আছে সারা বিশ্বে ম্যাক্সিমাম পত্রিকাতে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের এই রায়ের ব্যাপারে তারা সন্তুষ্ট প্রকাশ করেছেন এবং তারা লাইভ দেখিয়েছেন এবং তারা এটাকে গুরুত্বপূর্ণ নিউজ হিসাবে দেখেছেন এবং গুরুত্ব হিসাবে বিবেচিত করেছেন। তাই সেইখানে কোনো এটাকে বাজেয়াপ্ত করবে, রায়টাকে বাতিল করবে অথবা রায়টা নিয়ে কোনো দ্বিমত পোষণ করবে, এটার কিন্তু কোনো সুযোগ নেই। তাই সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আসাদুজ্জামান খান কামাল, ওনাকে সাংবাদিকরা জিজ্ঞেস করছে যে আপনার এই ব্যাপারে বক্তব্য কি। তাই তিনি বলছেন যে এটা রাজনৈতিক একটা চাল, আমাকে রাজনৈতিকভাবে হেনস্থা করার জন্য বা আমাকে প্রতিহত করার জন্য আমাদেরকে এই ব্যবস্থা করেছে। এখন আমার মূল যে আলোচনা সেটা হচ্ছে যে ইবলিসের মতো ইবলিসের মতো চেহারা হচ্ছে, শয়তানের মতো চেহারা হচ্ছে এই আসাদুজ্জামান খান কামালের। তা এটা দেখে আমার একটু মনে চাইলো যে আপনাদের সামনে শেয়ার করি, তাই মূলত ভিডিওটি করা। ধন্যবাদ সকলকে। আপনারা হয়তো আমার কথার মূল ভাবটা বুঝতে পারছেন যে আমি কী জন্য ভিডিওটি করেছি। আমি মূলত ভিডিওটি করেছি এই জন্যই যে আসাদুজ্জামান খান কামালের চেহারা বর্তমানে যে অবস্থা হয়েছে, তাতে ইবলিসের বাপের মতো ওনাকে লাগছে। আসলে তাদের শাস্তি
দুনিয়াতেই কিন্তু শুরু হয়ে গেছে। আমরা জানি এখানে শুধু কামাল না, ওবায়দুল কাদের আছে, তোফায়েল আছে, আরও বিভিন্ন ব্যক্তিবর্গ আছে রাজনৈতিক আওয়ামী লীগের, তাদের চেহারাও কিন্তু একই অবস্থায়। যেখানে আমরা দেলোয়ার হোসেন সাঈদীকে দেখেছি, নিজামীকে দেখেছি, খালেদা জিয়াকে দেখেছি, তারপরে দীর্ঘদিন জেলে ছিল লুৎফুজ্জামান বাবর, তাকে দেখেছি। এদের চেহারায় কিন্তু একটি নুরানি ভাব ছিল, বা এদের চেহারা তো বিটকেটে হয়নি। আবার শেখ হাসিনার চেহারা সেদিন একটি যে কোনো একটা গণমাধ্যমে আমি দেখলাম, তো সেখানে তার চেহারাও শয়তানের মতো চেহারা হয়ে গেছে। আসলে তারা যে শয়তান এটা তার বাস্তবিক প্রমাণ, এবং কোরআনে আছে, বর্ণিত আছে যে যারা অপকর্ম করবে, যারা ইবলিসের মতো কার্যক্রম পরিচালনা করবে, তারা দুনিয়াতেই ইবলিসের সাথে বন্ধুত্ব হবে এবং ইবলিসের মতো চেহারা হবে, তাদের চেহারা হনুমানের মতো হবে। দর্শক শ্রোতা, আমি ভিডিওটি আর বেশি দীর্ঘায়িত করব না, আপনাদেরকে যতটুকু বোঝাতে পেরেছি আপনারা হয়তো বা বুঝতে পেরেছেন। যদি আমার কথার ভিতরে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই সংশোধন করার জন্য কমেন্ট বক্সে লিখে যাবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।